পাক রব্বুল আলামিনের হাবিব বলতেছেন হাদিসে কুদসিতে, হযরত আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাদিসে কুদসি নবী আমাদের শোনাচ্ছেন। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, 3 ব্যক্তি হচ্ছে আমার দোস্ত। জোরে বলেন, কয় ব্যক্তি? যারা 3টা কাজকে হেফাজত করবে, 3টা কাজকে সমুন্নত করবে, এই 3 শ্রেণীর ব্যক্তি হচ্ছে আমার দোস্ত, আমার বন্ধু। আর যারা এই 3টি কাজকে অবহেলা করবে, এরা হচ্ছে আমার পাক্কা শত্রু। হাদিসে কুদসি। সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, কি সেই 3টি কাজ? যেই 3টি কাজকে হেফাজত করলে আপনার বন্ধু হয়ে যাব, আপনার আল্লাহর বন্ধু হয়ে যাবে, আর অবহেলা করলে আল্লাহর পাক্কা শত্রু হবে। কি সেই 3টি কাজ? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1 নাম্বার হচ্ছে রোজা। 1 নাম্বার কি? 1 নাম্বার হচ্ছে রোজা। যেই বান্দারা রোজাকে হেফাজত করে আল্লাহর পাক্কা বন্ধু। 2 নাম্বার হচ্ছে সালাত বা নামাজ। যেই ব্যক্তি নামাজের হেফাজত করে সে আল্লাহর পাক্কা বন্ধু। আর 3 নাম্বার হচ্ছে ফরজ গোসল। জোরে বলেন, কি? ফরজ গোসল। রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই বান্দারা রোজা, নামাজ আর ফরজ গোসল এই 3টা জিনিসের হেফাজত করবে, এই ব্যক্তি আল্লাহর বন্ধু। জোরে বলেন, কার বন্ধু? আল্লাহর বন্ধু। আর এই 3টি কাজ যারা অবহেলা করবে, সময় অসময় করবে, সময় বেসময় করবে, আদায় করবে না, আল্লাহর রাসূল বলেন, আল্লাহ পাকই বলেছেন, এই ব্যক্তি হচ্ছে আল্লাহর পাক্কা শত্রু। হেফাজত মানে কি? রোজা, নামাজ, ফরজ গোসলের হেফাজত বলতে কি বোঝেন ও মুসলমান? হেফাজত বলতে যথা নিয়মে কোরআন এবং হাদিসে বর্ণিত যথা নিয়মে রোজা পালন করা, যথা সময়ে যথা নিয়মে সালাত আদায় করা, আর যথা সময়ে ফরজ গোসল করে নেওয়া। অবহেলা আছে না নাই? জোরে বলেন, অবহেলা আছে না নাই? আল্লাহ আমাদের ক্ষমা করে দেখ। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যারা এটাতে অবহেলা করবে তারা আল্লাহ পাকের শত্রু। আর যারা কি করবে, এটাকে হেফাজত করবে, যত সময় এই কাজগুলো সমাধান করবে, তারা আল্লাহর বন্ধু। আমার ভাইরা, এজন্য নামাজ আমাদের আদায় করতে হবে। নামাজের অনেক ফজিলত। আজকে জুমার দিন কতটি আলোচনা করব? একজন জ্ঞানী মানুষের জন্য যতটুকু আলোচনা হয়েছে এটাই যথেষ্ট। বুঝার জন্য আল্লাহ আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। ভাই, নামাজ না পড়লে অনেক শাস্তি হবে, অনেক ক্ষতি। আমি আলোচনা করার সময় পাবো না, তবে সংক্ষিপ্তভাবে 2-1টা কথা বলে দেই। শুধুমাত্র যথা সময়ে যারা সালাত আদায় করে না, কি সময়ে? যথা সময়ে যারা সালাত আদায় করে না, যথা সময়ে সালাত আদায় না করার কারণে তার কি শাস্তি হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মেরাজের রাত্রিতে আমি যখন আসমানে ভ্রমণ করতেছিলাম, আমি দেখলাম একদল নারী আর একদল পুরুষের মাথার ভিতরে কিছু ফেরেশতা সজোরে আঘাত করতেছে, জোরে জোরে আঘাত করতেছে। আঘাতের ফলে তাদের মাথা ফেটে, মাথার দিমাগ, মাথার মগজগুলো নদীর মতো, স্রোতের মতো বাহিয়া বাহিয়া যাচ্ছে। জিজ্ঞাসা করলাম, ভাই জিবরাইল, এই যে লোকগুলো, নারী পুরুষ সম্মিলিত লোকগুলো আছে, এদের মাথার মধ্যে এত সজোরে কেন আঘাত করা হচ্ছে? মাথা ফেটে তো তাদের মগজগুলো গল গল করে বাহির হচ্ছে, নদীর স্রোতের মতো বাহির হচ্ছে। আর লোকগুলো তারা যে যথা সময়ে সালাত আদায় করে নাই, সেজন্য তার আফসোস করতে থাকবে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা যথা সময়ে নামাজ আদায় করে নাই, এ কথা নয় যে যারা নামাজে আদায় করে নাই, শুধু যথা সময়ে নামাজ আদায় না করার কারণে যদি এই শাস্তি হয়, ও ভাই, যারা নামাজে আদায় করেন না, নামাজে পড়েন না, তাদের কি অবস্থা হবে একবার ভেবে দেখুন। আমার ভাইয়েরা, এজন্য সাবধানতা আমাদের অবলম্বন করতে হবে। নামাজের ব্যাপারে কোনো আপোষ নাই। এই নামাজ নিয়ে কত লেকচার আপনারা শুনেছেন, কত বড় বড় শাইখের লেকচার শুনেছেন, কত আল্লাহর ওয়ালিদের ওয়াজ আপনারা শুনেছেন, এবং নামাজ নিয়ে আমাদের সমাজে অনেক কণ্ঠশিল্পীর কত সুন্দর সুন্দর সঙ্গীত আপনারা শুনেছেন। এরপরেও নামাজ পড়তে হবে, এটা আপনারা জানেন। নামাজ ইসলামের অন্যতম একটি স্তম্ভ, আমরা সবাই জানি। এরপরে শয়তান আমাদের ধোঁকা দেয়। জোরে বলেন ঠিক না বেঠিক? শয়তান
শয়তানের ধোকায় আমরা নামাজ থেকে অনেক দূরে চলে যাই।